ডেঙ্গু ও করোনার ঝুঁকিতে দেশ। ভাইরাস দুটির সংক্রমণ ঠেকাতে সচেতনতা সহ সবার সম্মিলিত প্রচেষ্টায় জোর দিচ্ছেন চিকিৎসকরা। তারা বলেন, আতঙ্কিত না হয়ে প্রতিরোধে মনোযোগী হলে ভয়ের কারণ নেই। হাসপাতালগুলোতে দ্রুত সময়ের মধ্যে কোভিড টেস্টের ব্যবস্থা করার তাগিদ সাধারণ মানুষের। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। প্রতিনিয়ত দূষণের ভারে ক্লান্ত পরিবেশ, এতেই বাড়ছে ভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাব। দূষণজনিত নানা আঘাতে প্রাণ ফিরে পাচ্ছে সুপ্ত অনেক ভাইরাস। চলতি বছর জানুয়ারি থেকে মে পর্যন্ত দেশে করোনায় শনাক্ত হয়েছেন 158 জন, আর জুনের প্রথম 10 দিনেই 54 জনের শরীরে করোনার উপস্থিতি মিলেছে। সংক্রমণ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে পরীক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আপাতত এই পরীক্ষা হবে সীমিত পরিসরে, যদিও সাধারণ মানুষ বলছে সতর্কতার বিকল্প নেই। করোনার জন্য মানুষ খুব আগ্রহীভাবে হাসপাতালে আসতেছে এবং দেখাইতেছে যে পরীক্ষার জন্য আর কি। করোনার ভয় তো আছে অবশ্যই, বলতেছে মাস্ক ছাড়া রুগী এলাও করবে না, দেখবে না। এদিকে এবছর 11 জুন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 5313 জন। এর মধ্যে পুরুষের সংখ্যা 60.1%। চলতি বছরে ডেঙ্গুতে 23 জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু বেশি, করোনা কম আছে। মশা প্রচুর পরিমাণ মশা, মহাপুরে আমাদের অনেকগুলো মশাতে মনে হয় অনেক ঘুমানো যায় না এমন অবস্থা। অনেক মশা প্রচুর, এখন যায় না, আগে যাইতে এখন যায় না। ডেঙ্গু একটি বহুল পরিচিত ভাইরাস জনিত রোগ, যা দীর্ঘ সময় ধরে বাংলাদেশ সহ গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বড় ধরনের স্বাস্থ্য সংকট হিসেবে দেখা দিয়েছে। তবে সচেতনতা এটি নির্মূল সম্ভব। ডেঙ্গু কিন্তু সব দেশে কিন্তু হয় না, উপযোগী পরিবেশও তো লাগে। তো আমাদের দেখা যাচ্ছে ক্লাইমেট চেঞ্জটা কিন্তু একটা বড় ফ্যাক্টর, যেখানে সেখানে পানিটা জমে থাকে, ঘর বাড়িতে পানিটা জমে থাকে, সেটা ঠিকমতো ফেলে দেওয়া, পরিষ্কার করা, এটা কিন্তু অনেকে আসলে করি না, জানি যে ফেলে দিতে হয়, কিন্তু তারপরেও মানুষ কিন্তু উদাসীন। এই কারণে কিন্তু এই সিজনটা বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি থাকে এবং রোগীর সংখ্যা পাওয়া যায়। দেশে বর্তমানে করোনার যেই ধরন দেখা যাচ্ছে তা ওমিক্রন বা ওমিক্রনের উপধরন। এর উপসর্গ তীব্র হতে দেখা যায়নি। স্বাস্থ্যবিধি মানতেই হবে, ছোঁয়াছে তো ছড়িয়ে পড়ে একজনের কাছ থেকে আরেকজন, কিন্তু স্বাস্থ্যবিধি মানা সেটা কিন্তু অনেকে আসলে মানতে চায় না। এটা আসলে মানা উচিত, যে প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলা। সেটার জন্য আসলে এই যে পুষ্টিকর খাওয়া, একটু ব্যায়াম করা, একটু বিশুদ্ধ অক্সিজেনটা নেওয়া, বেশি করে গাছ লাগানো, সেটা কিন্তু আসলে একদমই করতে চায় না। বয়স্ক এবং অন্তঃসত্ত্বা সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের পুনরায় করোনা টিকা নেওয়ার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।